ইরানে খামেনির শেষ বিদায়, তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে উঠল প্রতিশোধের হুঙ্কার, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে হত্যার ছক কষেছিল তেল আবিব, চাঞ্চল্যকর দাবি মার্কিন গণমাধ্যমের। কি বলছে ইসরায়েল? আরও জানাবো, ভেনেজুয়েলায় মহাবিপর্যয়, জোড়া ভূমিকম্পে কাঁপল কারাকাস, প্রাণ হারিয়েছে ২৫০০-এরও বেশি মানুষ, গৃহহীন ১৫,০০০। সর্বশেষ জানাবো, এরদোয়ান শাহবাজ বৈঠক, বিশেষ মিশন নিয়ে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন ভূরাজনৈতিক সমীকরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ৬ দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকে অনুষ্ঠিত হবে, এরপর তাকে দাফন করা হবে। খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা আমেরিকা ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরুর আগে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজার হাজার মানুষ প্রবেশ করেন। বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বরে শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। এই উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। এএফপির এক প্রতিবেদক জানান, অনেক মানুষ কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন খুলে দেওয়ার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন মানুষ, যাতে তারা জানাজা এবং দাফনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের ২ শীর্ষ কর্মকর্তা, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের মতে নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এসব প্রতিবেদন ভুয়া এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি। এর আগে ২ সংবাদ মাধ্যমের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরায়েল ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন। মার্কিন ২ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল, যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাকচি এবং গালিবাফও ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে তারা মনে করতেন, এই ২ কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল, আরাকচি এবং গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের এই নাম তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পারে যে অন্তত গালিবাফ ইসরায়েলের টার্গেট তালিকায় রয়েছেন। এরপর ওয়াশিংটন ইসরায়েলকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাতে পাহাড়ের নিচে নির্মিত একটি গোপন বাংকারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বৈঠকে হামলার সময়ও গালিবাফ অল্পের জন্য বেঁচে যান। ৩ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি, উভয় ক্ষেত্রেই তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪৫ জনে। একই সঙ্গে এই সময় আহত হয়েছেন ১২,৬৬৬ জন। শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ৭ মাত্রার বেশি শক্তির ২টি ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়ে এবং মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫,০০০ মানুষ গৃহহীন হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছেন, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬,১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধার কাজে ৩,৩০০ এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ৩০,০০০ জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমে। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কাজের জন্য $২০ কোটি একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সরকার যে অর্থ পাওয়ার আশা করছে, সেখান থেকে এই অর্থায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,
24 জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প 39 সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। এদিকে এ পর্যন্ত মোট 890টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তাও জোরদার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন 14টি সদস্য দেশের উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা সমন্বয় করেছে। এছাড়া মেক্সিকো উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জরুরি আশ্রয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারি সফরে ইস্তাম্বুল পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য পাকিস্তান এবং তুরস্কের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা। ইস্তাম্বুল বিমানবন্দরে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর ইউনুস জুনাইদ এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শাহবাজ শরীফের সফরে তার সঙ্গে রয়েছেন উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান তুরস্ক সম্পর্কের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আলোচনায় বিশেষভাবে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর উপায়, আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে। ইস্তাম্বুলে অবস্থানকালে শাহবাজ শরীফ একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেবেন। সেখানে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং বেসরকারীকরণ খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। এই সম্মেলনে তুরস্কের দীর্ঘ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশই দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একসঙ্গে কাজ করে থাকে।